আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 8 পঞ্চম অধ্যায় বিজ্ঞান বই সমন্বয় ও নিঃসরণ। তো প্রথমেই চলে আসা যাক আমাদের এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্সের উপরে। তো আমরা যদি একটু দেখি, তো এখানে উদ্ভিদের সমন্বয় পার্টের মধ্যে আমাদের কিছু অংশ আমরা এখানে পাই, সেটা হচ্ছে অক্সিন, জিব্বেরেলিন, ইথিলিন, চলন। ঠিক আছে, এই অংশগুলো আমাদের আলাদা করে মুখস্থ করতে হবে। সেটা তোমরা করতে পারো বুঝে, অথবা তোমরা করতে পারো অন্য কোনো উপায়ে। তবে এই চারটা জিনিস মুখস্থ করা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এরপরে যদি আমরা একটু নিচে স্ক্রোল করি, দেখব যে স্নায়ুতন্ত্র নামে একটা অংশ আছে পার্ট 4 ও 5-এর ভিতরে, এবং এর ভিতরে একটা চিত্র আছে। এই চিত্রটা বেশিরভাগ সময় পরীক্ষায় আসে, অথবা তোমাদেরকে বলা হতে পারে যে এই নিউরনের যে চিত্রটা সেটা তোমরা অঙ্কন করো। চিত্রের মধ্যে মোটামুটি 2 থেকে 3 মার্কও থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে চিত্রটা শিখে রাখা আই হোপ অনেক ভালো। এই চিত্রটা কি একটু ভালোভাবে মনে রাখতে হবে, কারণ আমাদের সৃজনশীলের মধ্যে এই চিত্র দিয়ে অনেক সময় উদ্দীপক আসে। এরপরে আমরা একটু যাই, তাহলে মস্তিষ্ক, মানব গঠন। এরপরে আমরা আরেকটা চিত্র পাচ্ছি, এটা মানবদেহের প্রতিবর্ত ক্রিয়া। তো প্রতিবর্ত ক্রিয়া কীভাবে কাজ করে সেই জিনিসটা এই চিত্রের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। তো তোমরা এই চিত্রটাকেও ভালোভাবে আয়ত্ত করবে। ওকে, এরপরে আসছে আমাদের রেচনতন্ত্র। যদিও তেমন একটা গুরুত্বপূর্ণ এই চিত্রের মধ্যে কিছু নেই, বাট তোমরা হচ্ছে প্রয়োজনীয়তার জন্য এই ডিসক্রিপশন বা বিশ্লেষণগুলোকে একটু পড়ে রাখতে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি অনুশীলনীতে। তো আমাদের অনুশীলনীটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে প্রথমে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এরপরে বহু নির্বাচনী, এরপরে 2টা সৃজনশীল। ঠিক আছে, তো আমি ভাবছিলাম যে তোমাদের একটা হোমওয়ার্ক টাইপের সামথিং কিছু দেব। তো তোমার যদি নিজে করো এই অংশটা হোমওয়ার্ক হিসেবে করতে চাও, আমাকে কমেন্ট করো, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো তোমাদের। ওই লিঙ্ক মানে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কের মাধ্যমে তোমরা ঢুকে ওইখানে তোমাদের অ্যান্সার সাবমিট করতে পারবে। তোমার যদি অ্যাগ্রি থাকে তাহলে হচ্ছে আমাকে জানানো উচিত। ওকে, তাহলে আমি আপনাদের জন্য এই সিস্টেমটা করে দেব। তো চলো আজকে আমরা আমাদের যে অধ্যায়ভিত্তিক কাজ সেটা আমরা শুরু করি। ঠিক আছে, তো প্রথমেই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা, হরমোনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। তো এখানে আমরা যদি উত্তরটা একটু দেখি, উদ্ভিদ দেহে বিদ্যমান বিভিন্ন ধরনের হরমোন বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করে। নিচে হরমোনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো। 1 নম্বর হচ্ছে অক্সিন হরমোন প্রয়োগে শাখা কলমে মূল গজায় এবং ফলের অকাল ঝরে পড়া রোধ করে। জিবেরেলিন হরমোন প্রয়োগ করে খাটো উদ্ভিদকে অধিক লম্বা করা হয়। তাছাড়া জীবের সুপ্তাবস্থা কাটতেও কার্যকারিতা রয়েছে। ফ্লোরিজেন নামক হরমোনের প্রভাবে উদ্ভিদে ফুল উৎপন্ন হয়। অ্যাবাসাইক অ্যাসিড ও ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। 5 নাম্বার হচ্ছে ইথিলিন হরমোন ফল পাকাতে সাহায্য করে। তো এইভাবে আমাদের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। সবগুলো তো আমি পড়তে পারবো না, প্রথমটা আমি তোমাদের পড়ে দিলাম, পরেরগুলো করার দায়িত্ব তোমাদের। ঠিক আছে, তো এখানে প্রশ্নটা ছিল আমাদের অক্সিন ও জিব্রেলিনের কাজ উল্লেখ করো। তো এখানে অক্সিন এবং জিব্রেলিনের কাজ আলাদা আলাদাভাবে আমি উল্লেখ করে দিয়েছি পয়েন্ট আকারে। তোমরা চাইলে এখান থেকেও লিখতে পারো, অথবা তোমাদের আগে যে আমি পয়েন্ট ধরে দেখালাম যে 4টা আমাদের মুখস্থ করতে হবে, সেই 4টার মধ্যে অক্সিজেন এবং জিব্রেলিন আছে। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা করো। যে প্রতিবর্তের আপনার চিত্রটা আমি তোমাদের লাস্টে দেখালাম, ইম্পর্টেন্সের ভিতরে পড়ে সেইটা। ঠিক আছে, এরপরে বৃক্ষের কাজ বর্ণনা করো। বৃক্ষের কাজ কী কী কাজ করে, কী দরকার, সব কিছু এখানে লেখা আছে। ঠিক আছে, তোমরা চাইলে এখান থেকে লিখে দিতে পারো। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে নিচে, হয়তো আমি ইন্টার বাটনে অথবা ক্লিক করতে ভুলে গেছি। ওকে, ঠিক আছে, এরপরে হচ্ছে নিচের কোন, এবারে হচ্ছে আমাদের বহু নির্বাচনী। ঠিক আছে, তো বহু নির্বাচনী প্রশ্নগুলো দিয়েছি এবং শুধু উত্তরগুলো। তো প্রথম ক্ষেত্রে আমরা 3টা প্রশ্ন পড়ি এবং 4 নাম্বারের জন্য আমরা একটু উদ্দীপক দেখব। ওকে, সো 1 নাম্বার ছিল যে নিচের কোন উদ্ভিদে ফুল ফোটাতে, নিচের কোনটি উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে, সেটা হচ্ছে ফ্লোরিজেন। নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে, বৃক্ক। ফারিহার গাছটি কী কারণে জানালার দিকে ধাবিত হয়। এখন ফারিহার গাছের কি উৎসটা কি বা কি হচ্ছে সেটা জানার জন্য আমাদের এখানে উদ্দীপক দেখতে হবে। উদ্দীপকে বলা হচ্ছে যে ফারিয়ার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো মানি প্লান্ট গাছটি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এর লতাগুলো জানালার দিকে অগ্রসর হয়।
ফারিয়ার হাত দিয়ে এগুলোকে কক্ষের ভিতরে টেনে নিয়ে এলেও এরা আবার জানলার দিকে ধাবিত হয়। আচ্ছা, এটা হচ্ছে জলীয় প্রকম্পন, ঠিক আছে। এটা তোমরা ভিতরের অধ্যায় নিষ্কাশন করলে এটা পেয়ে যাবে। তো এটা আলো যেদিকে থাকবে এর ধাবিতকরণ সেদিকেই হবে, ঠিক আছে। এরপর 2 নম্বর প্রশ্ন, লাস্ট যে প্রশ্নটা ছিল আমাদের, সেটা হচ্ছে ফারিয়ার মানি প্ল্যান্ট গাছটি বৃদ্ধিতে সাহায্য করে কে কে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের গাছ বৃদ্ধিতে সাহায্য কে কে করতেছে সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। সেটা হচ্ছে 2 ও 3। তো আমাদের 2 নম্বর কী ছিল? 2 নম্বর ছিল অক্সিন এবং 3 নম্বর ছিল ইথিলিন। ওকে, চলো আমরা এখন আমাদের সৃজনশীল পার্টে চলে যাই। আমাদের প্রথম সৃজনশীলটাতে যে চিত্রটা দেওয়া ছিল এইটা, তো এটা উদ্দীপনা পরিবহন চিত্র এবং 1 নম্বরে বলা ছিল হরমোন কি, ঠিক আছে। তো চলো আমরা হরমোন কি সেটা একটু জেনে নিই। যে জৈব রাসায়নিক পদার্থ জীবকোষ উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকেই হরমোন বলে। এরপরে 2 নম্বর হচ্ছে উদ্ভিদে অক্সিনের ভূমিকা ব্যাখ্যা করো। তো উদ্ভিদের অক্সিনের ভূমিকাগুলো নিম্নরূপ: অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলের অকাল ঝরে পড়া রোধ করে, বীজহীন ফল সৃষ্টিতে সাহায্য করে, বীজের অঙ্কুরোদ্গমের জন্য, এমনকি আগাছা দমনেও অক্সিন ব্যবহৃত হয়, ঠিক আছে। এবার গ নম্বরটা যদি দেখি, মানুষের গুরু মস্তিষ্কের উপরের কোষটির অবস্থান ব্যাখ্যা করো, ঠিক আছে। তো এটাই হচ্ছে এর উত্তর। মানুষের গুরু মস্তিষ্কের কোষটির যে নাম সেটা হচ্ছে নিউরন অথবা স্নায়ুকোষ। এর যে বিবরণটা এখানে উল্লেখ করা হয়েছে। তোমরা ভিডিওটা পজ করো, করে ভিডিওর উত্তরটা লিখে নাও, ঠিক আছে। তারপর আমরা চলে যাচ্ছি ঘ নম্বরে। ঘ নম্বরে ছিল আমাদের মানবদেহে উদ্দীপনা পরিবহনে উপরের কোষের গুরুত্ব বিশ্লেষণ করো, ঠিক আছে। তো উপরের কোষটা কি কাজ করছে সেটা আমাদের এখানে বলে দিতে হবে। তো আমাদের চিত্রের যে কোষটা ছিল সেটা ছিল আমাদের স্নায়ুকোষ বা নিউরন। তো এর যে কার্যকারিতা কিভাবে সেটা কাজ করে সব কিছু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। প্রশ্ন অনুযায়ী বুঝে উত্তর করবে। প্রথম প্রশ্নে বলা ছিল গুরু মস্তিষ্কের উপর কোষটির অবস্থান ব্যাখ্যা করতে, এবং ঘ নম্বরে বলা হয়েছিল উদ্দীপনা পরিবহনে কিভাবে কাজ করে সেটাকে বিশ্লেষণ করতে। ওকে, তো তোমরা এই উত্তরটাকে পজ করে লিখে নাও। এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। এখানে আমাদের উদ্দীপকে বলা হচ্ছে জাহিদ খুব মনোযোগ দিয়ে স্নায়ুতন্ত্র গঠনের কাজে আঁকছিল। এমন সময় পিছন থেকে তার বোন জারিয়া পিঠে খোঁচা দিল। জাহিদ পিছনে না তাকিয়ে তৎক্ষণাৎ জারিয়ার হাত ধরে ফেললো। আচ্ছা, এখানে একটা নিপীড়ন কাজ করতেছে, ঠিক আছে। তো আমাদের ক নম্বর যে প্রশ্নটা ছিল সেটা ছিল মানবদেহের প্রধান রেচনাঙ্গ কি। আমরা সবাই জানি মানবদেহের প্রধান রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক। ওকে, এবং 2 নম্বরে ছিল ট্রফিক চলন বলতে কি বোঝায়। তো অন্যান্য জীবের ন্যায় উদ্ভিদ অনুভূতি ক্ষমতা সম্পন্ন, এজন্য অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এই চলনকে ট্রফিক চলন বলে। যেমন আলোর প্রভাবে কাণ্ডের আলোর দিকে চলন ঘটে, ঠিক আছে। এরপর 2 নম্বর যেটা, যে জাহিদ যা আঁকছিল তার গঠন ব্যাখ্যা করো। ওকে, তো সে যেটা আঁকছিল সেটা সে তার বোনের মধ্যে দেখতে পেয়েছিল। তার বোন যখন তাকে খোঁচা দিল তখন সে জিনিসটাকে বুঝতে পেরেছিল, ঠিক আছে। তো সেটা কি ছিল? সেটা ছিল নিউরন। তোমার দেহের নিউরন সেই যে কোনো দেহের স্পর্শকে খুব সূক্ষ্মভাবে সম্মিলিত করতে পারে, ঠিক আছে। তো আমি আর এখানে কিছু বললাম না, তোমরা এখানে কোশ্চেনটাকে পজ করে তোমরা এই উত্তরটা এখান থেকে লিখে নিতে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ঘ নম্বরে। ঘ নম্বর ছিল জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের স্নায়ুিক প্রক্রিয়াটি কিভাবে জড়িত বিশ্লেষণ করো। তো গ নম্বরটা লিখে নাও তোমরা। এরপর আমরা চলে যাচ্ছি ঘ নম্বরে। ঘ নম্বরে আমাদের এখানে যে স্নায়ুকোষ বা নিউরনের চিত্রটি আঁকার সময় বোন জারিয়া তাকে পিছন থেকে খোঁচা দিলে জাহিদ পিছনে না তাকিয়ে জারিয়ার হাত ধরে ফেলে। এটি মূলত প্রতিবর্ত ক্রিয়া। তো এখানে প্রতিবর্ত ক্রিয়া কিভাবে কাজ করে, তার ক্ষেত্রে কিভাবে কাজ করছে সে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। তো তোমরা এখান থেকে পজ করে ভিডিওটা লিখে নিতে পারো, উত্তরটা লিখে নিতে পারো। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের টপিক। আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল। আসসালামু আলাইকুম।